আজকের দিনে যদি সেই রকম মাদ্রাসা জলসাতে 500 টাকা যদি কম দেওয়া হয়, বলে কিয়ামতের দিন বুঝে নেব। এ কি আওলাদে মোজাদ্দেদ না আওলাদে ইবলিস? কালকে আবার হক্কা হবে, আবার শালবাস লাগবে দিনের বেলা। নবী যদি এটা করে থাকেন, পূর্বরা সাহেব কেবলা যদি এটা করে থাকেন, তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্ত মুরিদ অনুরক্তের দাবিদার হয়ে থাকি, আমরা যদি তার ভক্তির দাবিদার হয়ে থাকি, তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার মশারি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনতে আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয়। কোন দিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায়, তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে। তবে তো রজবালি দাদা পীরের ভক্ত, না হলে ইবলিসের ভক্ত। মাদ্রাসা এমনি চলে না, সুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না। এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া। তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মণ্ডলী লিল্লাহিয়া। তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ কোরবানি। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের লড়াই সদস্যদের কোটিপতি করা নয়। সুন্নতুল জামাতের লড়াই বাংলার মুসলমানদের ভিতরে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়ে নবী যে সম্পদটা দিয়ে গেছেন, এই সম্পদটাই যদি ওলামা সম্প্রদায় সাধারণ মানুষের কাছে যদি বিতরণ করে যেতে পারে, এর ভিতরে আছে অর্থনীতি, এর ভিতরে আছে সমাজনীতি, এর ভিতরে আছে দাম্পত্য জীবনের নীতি, এর ভিতরে আছে রাজনীতি, এর ভিতরেই আছে ইহকাল, এর ভিতরেই আছে পরকাল। কাছে আপনার যত টাকাই থাক না কেন, আপনার কাছে যদি কোরআন হাদিসের ইলম না থাকে, আপনার মতো ভিখারি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। কত টাকা আপনার কাছে ও হিসেব দেখিয়ে লাভ নাই। নবী ইন্তেকালের সময় কোনো টাকা রেখে যান নাই। নবী রেখে গিয়েছিলেন ইলমে দ্বীন, কোরআন আর হাদিস। বাবা ইন্তেকালের সময় বাপ ছেলে পিলেদেরকে জমি জায়গা, গাছপালা, ব্যাংকে, ঘর বাড়ি আর দোকান, পুকুরি ইত্যাদি নিয়ে বলে যান। নবী ইন্তেকালের পূর্বে তার সন্তান সন্ততি সম সাহাবীদেরকে বলে গেলেন, আমার এই দুটোকে তোমরা যত্নে রেখে দিও, আল্লাহর কোরআন আর আমার হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ কোরআন আর হাদিস তিনি সাহাবীদের মাঝখানে রেখে গেলেন। নবী আমার পরের বছরে উনি যখন ইন্তেকাল করবেন, রবিউল আউয়াল মাসের 11 তারিখে উনি যেদিন ইন্তেকাল করবেন, ওই দিন সন্ধ্যার একটু পূর্বে আসরের ওয়াক্তে এমন সময়তে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ও বাবা আলী, কোথায় রয়েছো? হযরতে আলী ছুটে চলে এলেন। যদিও চিৎকার করে কথা বলার ক্ষমতা ছিল না, ফিসফিস করে তিনি কথাটা বললেন। তিনি ফিসফিস করে ফাতেমার কানে কানে বললেন, ফাতেমা অন্য মানুষজনদেরকে দিয়ে হযরত আলীকে ডাকালেন। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মাথার কাছে বসলেন। নবী আমার চোখের পাতা নেড়ে, ভুরু নেড়ে একটু ইশারা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের কানটা রাসূলুল্লাহর ঠোঁটের কাছে দিয়ে দিলেন। নবী আমার বললেন, বাবা আলী, তুমি মদিনার অলিতে গলিতে একটু সংবাদ দিয়ে দাও, এবং তোমার আম্মাজি আয়েশা সিদ্দিকা কোথায় রয়েছেন একটা বার তাকে আমার সঙ্গে কথা বলতে বলো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আম্মাজি আয়েশা সিদ্দিকাকে ডেকে দিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। নবী আমার কানের কাছে মুখ দিয়ে বললেন, ওগো আয়েশা, বলো বলো, কয়েকদিন পূর্বে দেশের একজন ব্যক্তি আমাকে একটা সোনা দিয়ে গিয়েছিলেন, এক টুকরো সোনা তিনি আমায় দিয়েছিলেন। ওই সোনার টুকরোটাকে আমি তোমার
রাখতে বলেছিলাম, আয়েশা কোথায় রেখেছো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সোনার টুকরোটা সামনে এনে দিলেন। নবী আমার আলীকে বললেন, ও বাবা আলী, মদিনার অলিতে গলিতে সংবাদ দিয়ে দাও, মদিনার যে সমস্ত ব্যক্তিদের খাওয়া হয় না, যাদের পয়সার অভাবে ঘর বাড়ি বাঁধার কষ্ট আছে, যাদের অর্থের অভাবে মেয়ের বিবাহ দিতে পারে না, যারা টাকার অভাবে রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ওষুধ কিনতে পারে না, এমন অসহায় গরিব মানুষ কয়েকজনকে খবর দাও। হযরত আলী বললেন, কেন, কি ব্যাপার? নবী আমার বললেন, আলী রে, এই যে সোনার দলাটা কয়েকদিন পূর্বে মানুষ আমার দিয়ে গিয়েছিলেন, আমি এই সোনার টুকরোটা টুকরো টুকরো করে মদিনার গরিব দুস্থ এতিমদিগকে বিতরণ করে দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে ইন্তেকাল করতে চাই। আমি দুনিয়া থেকে বিদায় নেব, অথচ আমার ঘরে সোনা থাকবে, এমন অবস্থায় আমি মুহাম্মদ ইন্তেকাল করতে পারি না। হযরত আলীকে বললেন, খবর দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, এই অবস্থায় কঠিন কষ্টের ভিতরে আপনি সময় কাটাচ্ছেন, এই কাজটা পরে আমরা করে দেব, আপনি টেনশন নেবেন না, এই সোনার এক টুকরো আমরা খাবো না, সবটাই গরিবদের দিয়ে দেব। নবী বললেন, হবে না, একটু খবর দাও। গরিব মানুষদের খবর দাও, এক্ষুনি তারা আসুক। আলী বলছে, হুজুর পরে হবে। রাসূল বললেন, না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে পুনরায় সেই আগের দিনের পুরনো কথাটা আবার একবার শুনিয়ে দিলেন। বাবা আলী, আমি আল্লাহর কাছে বারবার করে দোয়া করতাম, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিনা। ওগো আলী, তুমি কি আমার সঙ্গে এই দোয়ায় শামিল হওনি? আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতাম, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমায় বাঁচিয়ে রাখবে, আল্লাহ আমি মুহাম্মদকে কোনোদিন যেন বড় লোক হতে না হয়। আল্লাহ তোমার নবী মুহাম্মদকে তুমি মরণ পর্যন্ত গরিব করে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ বলেন। যারা উঠছেন, যদি ওযু ইস্তেঞ্জা বা খাওয়া যে কোনো কারণে যদি ওঠেন, এক চান্সে ওঠেন, যার যা ওঠার উঠে যান, এরপরে আর উঠবেন না, প্লিজ, আমি অনুরোধ করছি। যাদের যা ওঠার একান্ত প্রয়োজন হলে উঠুন, আমি রাগ করবো না। অনেক সময় বসে রয়েছেন, কষ্ট তো হতেই পারে, উঠতে পারে, তবে টুপটাপ টুপটাপ করে উঠবেন না। খেতে নাঙল চষে যদি গাই এড়ে গরু প্রত্যেক পাখে পাখে যদি হিসু করে না, ঘোড়ার ডিম নাঙল চষায় গয় না। হাফ কাটা জমি চষে রাখবো, ওই ফাঁকে একটু হিসু করে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেক পাকে পাকে যদি এড়ে গরু হিসু করে, ওতে ঘোড়ার ডিম নাঙল চষে বসায় না। দয়া করে আর কেউ উঠবেন না, আমি তো সুযোগ দিয়েছি, ওঠেননি যখন আর উঠবেন না। এর দুটো মাথা খারাপ, আমি দিচ্ছি তুলে, ওরা আবার এসে বসতে। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ তুমি মুহাম্মদকে সর্বহারা করে বাঁচাও। মিসকিন মানে বাপ নেই, মা নেই, জমি নেই, গাড়ি নেই, জলকর নেই, টাকা নেই, পয়সা নেই, তাকে তো আমরা মিসকিন বলি। বললেন, আহইনি মিসকিনা, আল্লাহ তুমি আমারে মিসকিন করে বাঁচাও। ও আমিতনি মিসকিন, আল্লাহ তুমি আমারে মিসকিন হালাতে মউত দাও। কি বলবেন? কিছু একটা বলুন। তার মানে মিসকিন হওয়ার দলে আপনিও। যারা যারা নবীর এই মিসকিন হওয়ার দলে, তারা তারা সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন। রাসূল বলেছেন, আহইনি মিসকিনা, আল্লাহ আমারে গরিব করে বাঁচাও। ও আমিতনি মিসকিনা, আল্লাহ আমাকে গরিব হালাতে মরণ দিও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ হাসরের মাঠে যেদিন বিচার হবে, সেদিন যেন মিসকিনের দলে আমার, মিসকিনের সঙ্গে, মিসকিন জামাতে, মিসকিনদের সাথে আল্লাহ আমার হাসর করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে মিসকিন হালাতে বাঁচা, মিসকিন হালাতে মরা, আর তাদের কপালেই জোটে হাসরের মাঠে মিসকিন হালাতে নবীর সঙ্গে হাসর করা। জমিদারের সঙ্গে নবীর হাসর না, কার সঙ্গে? জোরে বলেন। মিসকিনের সঙ্গে হাসর।
আলী তুমি কি আমার এই দোয়ায় শরীক হওনি কোনোদিন? আমি নিজে যখন দোয়া করেছি আল্লাহ মিসকিন হালাতে মউত দাও, তা আমি বুঝতে পারছি আমার ইন্তেকাল আসন্ন, আমার ঘরে সোনা থাকবে আর এই অবস্থায় আমি মরব, তাহলে বুঝতে হবে আমার আগের দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি, আমার আগের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়নি। আমি ওই সোনা রেখে মরতে চাই না। গরিবদেরকে ডাকা হলো, সেই সোনা কেটে টুকরো টুকরো করে রাসূলুল্লাহ নিজে হাতে, যার মেয়ের বিয়ে হয় না তাকে এক টুকরো দিয়ে বললেন এটা দিয়ে মেয়ের গয়না করে দিও, যার বাড়ি হয় না তাকে এক টুকরো দিয়ে বললেন এটা বেঁচে তুমি একটু বাড়ি করে দিও। মুমূর্ষ রোগী যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তার ছেলেকে দিয়ে বললেন তোমার বাবাকে এইটা বেঁচে দিয়ে চিকিৎসা করো। একদম সব শেষ, কিচ্ছু নেই। রাতে রাসূল ইন্তেকাল করছেন। ওই দিন রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আলো জ্বালাবেন, লম্পে টেমিতে লম্পে বাতি জ্বালাবার মতো এক ফোঁটা জাইতুনের তেল রেখে নবী ইন্তেকাল করেননি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় তারা হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহর বান্দা মনে রাখুন, আলেম ওলামা যদি নবীর উত্তরসূরি হন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা সম্প্রদায় যদি নবীর ওয়ারিস হয়ে থাকেন, তাহলে আমি কি বলতে পারি? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু আমিরুস শরীয়ত দাদা হুজুর পীর কেবলা, আমি কি বলতে পারি? তারই প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ব্যক্তিত্বকে আর অনেক মানুষকে আমি নবীর ওয়ারিস বলতে পারি। তবে যারা নবীর ওয়ারিস, ওরা তো নবীর গাছপালার ভাগিদার হয় না, ওরা নবীর জমি জায়গার পার্টনার হয় না, ওরা নবীর টাকা পয়সা অর্থবিত্তর অংশীদারিত্ব হয় না, বরং নবী যে ইলম দুনিয়াতে রেখে গেছেন সেই ইলমের অংশীদার ওলা আলেম সম্প্রদায়, ফকি সম্প্রদায়, মৌলানা সম্প্রদায়, তারা হলেন রাসূলুল্লাহর ইলমে দ্বীনের ওয়ারিস। ফুরফুরা পীর সাহেব কেবলা রাসূলুল্লাহর ইলমে দ্বীনের কি পরিমাণ ওয়ারিস ছিলেন নিশ্চিত করে বললে বোঝা যাবে। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা নিজ বাসভবনে ফুরফুরা শরীফের বারান্দাতে বসে আছেন। সন্ধ্যার পরেতে অনেক ভক্ত মুরিদেরাও সামনে রয়েছেন। মশার উৎপাতে হুজুর আমার চুপচাপ বসতে পারছেন না, মশার কামড়ে সবাই যেমন অস্থির হচ্ছেন। পীর সাহেব কেবলার গায়েও মশায় কামড়াচ্ছে। একজন ব্যক্তি বললেন, হুজুর এত মশায় রাত্রি কি করে থাকবেন? বলে এইভাবে থাকবো। বললেন মশায় তো আপনার কামড়াবে। পীর সাহেব কেবলা বললেন, দাদা পীর কেবলা বললেন, বাবা আবু বকরের রক্তে যদি কোনো মশার রুজি থেকে থাকে, আবু বকর মশারি টানিয়ে ওই মশার রুজি বন্ধ করতে রাজি না। কথাটা কি খুব হালকা ওজনের কথা? বললেন হুজুর সারাদিন আপনার কষ্ট, মেহনত, পরিশ্রম, একটু তো আরাম করে শোয়াটাও তো দরকার। তো এত মশার উৎপাতে আপনি শোবেন কিভাবে? আমরা একটা মশারি কিনে দেব। বললেন মশারি কেনার টাকা তো আমাদের আছে। বলে জি। পীর সাহেব কেবলা বললেন, বাবা তোমরা আমায় মশারি কিনে দিলে মশা আমার আর কামড়াতে পারবে না, আমার দেহের রক্ত তারা আর পান করতে পারবে না। তবে বাবা এটা তোমরা মনে রেখো, আবু বকরের দুপোটা রক্ত যদি মশায় খেয়ে নেয় তাতে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। তবে আমার লিল্লা বোর্ডিংয়ে গরিব দুস্থ এতিম মিসকিনের বাচ্চারা যারা পড়াশোনা করে, ওদের বাপ মা বড় অসহায়, ওদের পিতামাতা বড় গরিব, তারা তাদের বাচ্চাগুলোকে কোরআন আর হাদিস শিখবার আর পড়াবার জন্য আমি আবু বকরের কাছে তারা তাদের বাচ্চাগুলো দিয়ে গেছে। আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি। সন্ধ্যা ঘড়িয়ে এসছে, মাগরিবের নামাজের সময় পেরিয়ে গেছে। আজকে রাত্রিবেলাতে মাদ্রাসার বাচ্চাগুলোকে আমি চাল দিয়ে ওদের দুবাটা ভাতের ব্যবস্থা করব। ওদের ভাতের জন্য আজ রাত্রিবেলাতে আমি আবু বকর চাল অন্বেষণ করতে পারিনি, আমি এখনো চালের সংস্থা করতে পারিনি। যে টাকা দিয়ে আবু বকরের মশারি কিনে দেওয়ার কথা বলছিলে, ওই টাকায় আমার মশারি না কিনে আমার মাদ্রাসার বাচ্চা কটার জন্য আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য অন্তত 10টা কেজি চালের ব্যবস্থাটা তোমরা করে দাও।
রসুল ইন্তেকাল করছেন নিঃস্ব মিসকিন হালাতে। দাদা পীর কেবলাকে বলা হলো মশারি কিনে দেই, মশার কামড়ে বাঁচবেন। বললেন আমার রক্ত মশাই খেলে ইসলামের ক্ষতি হবে না, বাচ্চাগুলোর যদি রাত্রি খাওয়া দিতে না পারি ওরা পড়বে না, ইসলামের ক্ষতি হবে। আমার মশারি দিতে হবে না বাবা, ওদের একটু রাত্রের খাবার দুটো চালির ব্যবস্থা করে দাও। এই তো পীর নাকি বলেন, এই তো মুজাদ্দিদ, এই তো কওমের খাদেম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিদেশি মানুষেরা যখন আসতেন ওমরকে চেনা যেত না, চেনা যেত না। অনেক বিদেশি রাজা রাজদের প্রতিনিধিরা এসে ওমরের সঙ্গে দেখা করে বলতেন যে আমরা এসছি অমুক সম্রাটের পাঠানো প্রতিনিধি, মদিনার বাদশাহ ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে এসছি, তা আমাদেরকে একটু বলবেন ওমর কোথায় আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার সঙ্গে বলুন। তা বলছেন আপনার সঙ্গে বলা যাবে না। বলছেন কেন? বলছে আমরা মদিনার বাদশার সঙ্গে কথা বলবো। ওমর বললেন লাইসা লানা মালিকুন, বললেন মদিনার কোনো বাদশা নেই, ওয়ালাকিন লানা খাদিবুন, মদিনার মুসলমানদের জন্য একটা সেবক আছে, একটা খাদেম আছে। হযরত ওমর নিজেকে কখনো বাদশা পরিচয় দিতেন না। খাদিমুল হারামাইনি শরীফাইন আল গাজিল মুজাহিদি ফি সাবিলিল্লাহি সুলতানুল ইসলাম। খাদিম ওমর নিজেকে বাদশা ভাবতেন না, ভাবতেন না আমাকে আল্লাহ দেশের জনগণের সেবা করে পাঠিয়েছেন। ফুরফুরা পীর সাহেব কেবলা নিজের মশারি না নিয়ে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে দিতে বললেন। আর আজকের দিনে যদি সেই রকম মাদ্রাসা জলসাতে 500 টাকা যদি কম দেওয়া হয়, বলে কিয়ামতের দিন বুঝে নেব। এ কি আওলাদে মুজাদ্দিদ না আওলাদে ইবলিস? কালকে আবার হক্কা হবে, আবার শালবাস লাগবে দিনের বেলা। নবী যদি এটা করে থাকেন, ফুরফুরা পীর সাহেব কেবলা যদি এটা করে থাকেন, তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্ত মুরিদ অনুরক্তের দাবিদার হয়ে থাকি, আমরা যদি তার ভক্তির দাবিদার হয়ে থাকি, তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার মশারি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনতে আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয়। কোনদিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায় তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে, তবে তো রজবালি দাদা পীরের ভক্ত না হলে ইবলিসের ভক্ত। মাদ্রাসা এমনি চলে না, চুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না। এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া, তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মণ্ডলী লিল্লাহিয়াত, তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ কোরবানি। এই তিনটের ভিতর দিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়। গালিগালাজ তো প্রচুর শুনেছি, ক্ষতি কিছু হয়েছে আল্লাহর রহমতে? ক্ষতি বরণ। সুতরাং যাতে লাভ হয় সেই ব্যবসা কেউ ছাড়ে, তাই না? কালকে তো আবার কিছু গাল খেতে হবে, তাতে লাভ। এটা তোমার ব্যবসা, তুই গাল দিলে যদি আমার লাভ হয় তাহলে যা বললি তুই গাল দিস তাই বল, এটা আমার ব্যবসার মূলনীতি।